আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। সৌদি আরবে পুলিশে ধরে কি জিজ্ঞাসা করে আর ধরলে আপনি কি বলবেন, এই সকল প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আজ আমরা আরবি ভাষা শেখার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে লাগবে বলে মনে করেন, তাহলে অবশ্যই অন্য ভাই বোনদেরকে শেখানোর জন্য শেয়ার করবেন। আসুন দেখে নিই আজকের ভিডিও। পুলিশ প্রথমে আপনার সাথে যে কথাগুলো বলে সাক্ষাৎ করবে বা যে কথাগুলো বলে আপনাকে জিজ্ঞাসা করবে, তার প্রথম কথা হতে পারে এমন: আহমেদ, তাড়াতাড়ি এখানে আসো। যেটি আমরা আরবি ভাষায় বলবো, আহমেদ তাল হেনা সুরা সুরা। আহমেদ তাল হেনা সুরা সুরা। বা বলতে পারে, আহমেদ তাল মিন্নি। আহমেদ তাল মিন্নি। বা বলতে পারে, ওয়াগ্গেফুনাক ওয়াগ্গেফুনাক, যার অর্থ হবে, আহমেদ এদিকে আসো। আহমেদ তাল মিন্নি। ওয়াগ্গেফুনাক, ওইখানে থাকো বা ওখানেই থাকো। বা দাঁড়িয়ে থাকো, ওয়াগ্গেফুনাক, দাঁড়িয়ে থাকো। তারপরে বলতে পারে, মা ইসমুকা মা ইসমুকা, যার অর্থ আপনার নাম কি বা তোমার নাম কি। এর উত্তরে আপনি বলবেন যা, তা হলো তায়ব তায়ব, ঠিক আছে। আনা রহিম, আমি রহিম। অর্থাৎ আপনার যে নাম, সে নামটি আপনি বলবেন যে আনা রহিম। এখানে যেহেতু জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি, মা ইসমুকা, আপনার নাম কি, আনা রহিম, আমি রহিম। এখানে একটা কনফিউশন হতে পারে যে আহমেদ বলল যে আহমেদ এদিকে আসো, তো আপনার নাম তো আর আহমেদ না। এখানে যেটি সেটা হচ্ছে যে, এটা আপনার আরাবিয়ান যে পুলিশগুলো আছে, সৌদি পুলিশ, সুরতা, তারা সাধারণত কাউকে নাম ধরে ওইভাবে যদি না জানে, তাহলে আহমেদ বলে সম্বোধন করে। তো যে কেউই আহমেদ হতে পারে। তো সেই হিসাবে তারা বলবে, আহমেদ এদিকে আসো, আহমেদ ওখানে দাঁড়াও, আহমেদ নড়াচড়া করো না, এই ধরনের কথা তারা বলতে পারে। তো আহমেদ বলতে যে আপনার নাম আহমেদ, ব্যাপারটা এমন না। তারপরে যেটি আমরা বলবো বা পুলিশ বলতে পারে, তুমি কোথায় কাজ করো। তুমি কোথায় কাজ করো, যেহেতু আমরা প্রবাসী, আমরা এখানে কাজের জন্য আসছি, তাই তারা এখানে বলতে পারে যে তুমি কোথায় কাজ করো, যেটি আরবি ভাষায় হবে ওয়েন সাইবি সকলিনতা ওয়েন সাইবি সকলিনতা, তুমি কোথায় কাজ করো। এখানে ওয়েন অর্থ কোথায়, সাইবি অর্থ করা, সকল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ওয়েন সকল, ওয়েন দাওয়ামিনতা। এখানে আরেকটি কথা বলতে পারে, ওয়েন দাওয়ামিনতা, আপনার ডিউটি কোথায় বা আপনার কাজ কোথায়। ওয়েন সকল, কাজ কোথায়। ওয়েন দাওম, তোমার ডিউটি কোথায়। আপনি বলবেন, আনা সকল সাইবি আলমারাই শরিকা। আনা সকল সাইবি আলমারাই শরিকা, আমি আলমারাই কোম্পানিতে কাজ করি। এখানে আনা সকল অর্থ আমি কাজ, সাইবি অর্থ করা, আমি কাজ করি, আলমারাই শরিকা, আলমারাই কোম্পানিতে, শরিকা অর্থ কোম্পানি। পুলিশ তারপরে যেটি বলতে পারে, এখানে কেন এসেছো। অর্থাৎ আপনার যেখান থেকে ধরছে সে জায়গায় কেন আসছো, এই কথাটি তারা জিজ্ঞাসা করতে পারে, যেটি আরবি ভাষায় হবে লেশ ইজি হেনা। লেশ ইজি হেনা, এখানে লেশ অর্থ কেন, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। ইনতা লেশ মিন্নি মিন্নি, তুমি এদিক সেদিক ঘুরতেছো কেন। তো কথাগুলো তারা বিভিন্নভাবে বলতে পারে, যে এখানে কেন আসছো বা এখানে কেন ঘোরাঘুরি করতেছো। তো এখানে কেন ঘোরাঘুরি করতেছো, এটা আরবিতে বলবে তারা ইনতা লেশ মিন্নি মিন্নি, এদিক সেদিক কেন ঘুরতেছ। আপনি বলবেন, সিদি আনা ইন্তজার লি মালানা সাদিক। সিদি আনা ইন্তজার লি মালানা সাদিক, স্যার আমি আমার বন্ধুর জন্য অপেক্ষা করছি। এখানে সিদি অর্থ স্যার, আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করো, মালানা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু, আমার বন্ধুর জন্য আমি অপেক্ষা করছি। বা এটা বলতে পারেন, মালানা সাদিকি জিহিনা বাদেন না নুসাওয়া সাওয়ারো সগল মাকান। বা এখানে আপনি বলবেন যে আমার বন্ধু এখানে আসার পর আমরা একসাথে কাজে যাব।
অর্থাৎ আপনি আর আপনার বন্ধু একসাথে কাজে যাবেন, এই কথাটি আরবি ভাষায় বলবেন মালানা সাদিকি জিহেনা বাদেন নাহনু সাওয়া সাওয়া রোগ সগল মাকান। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, সাদিক অর্থ বন্ধু, ইজিহেনা এখানে আসার, বাদেন অর্থ পরে, নাহনু অর্থ আমরা, সাওয়া সাওয়া অর্থ সাথে, রোহ অর্থ যাওয়া, সগল অর্থ কাজ, মাকান অর্থ জায়গা, অর্থাৎ কাজের জায়গায় আমরা দুই বন্ধু একসাথে যাব। আপনি বলতে পারেন এছাড়াও, সেটি হচ্ছে এখানে আমার বন্ধু আছে, বা অর্থাৎ বন্ধু থাকে, আপনি বন্ধুর কাছে আসছেন বেড়াতে, এই কথাটি বলতে পারেন যে এখানে আমার বন্ধু আছে, যেটি আরবি ভাষায় বলবেন হেনা ফি সাদিক মালানা। হেনা ফি সাদিক মালানা, এখানে হেনা অর্থ এখানে, ফি অর্থ আছে, সাদিক অর্থ বন্ধু, মালানা অর্থ হচ্ছে আমার, আমার বন্ধু এখানে আছে বা আমার বন্ধু এখানে থাকে। হেনা ফি সাদিক মালানা। পুলিশ তারপরে বলবে, বা যে কথাগুলো বলে তার মধ্যে একটি কথা হচ্ছে তোমার আইডি কার্ড আছে কিনা। তো আইডি কার্ড আছে কিনা এটা জিজ্ঞাসা করবে। ইনতাফি বতাকা, ইনতাফি বতাকা, তোমার আইডি কার্ড আছে। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, বতাকা অর্থ আইডি কার্ড। আপনি বলবেন হ্যাঁ আমার আইডি কার্ড আছে, হ্যাঁ আমার আইডি কার্ড আছে। নাম আনাফি বতাকা, নাম আনাফি বতাকা, নাম সিদি। দুইভাবে কথা বলতে পারেন, একটা সরাসরি কথা নাম সিদি, জি স্যার আছে, নাম সিদি, বা বলতে পারেন নাম আনাফি বতাকা, নাম হ্যাঁ, আনাফি আমার আছে, বতাকা আইডি কার্ড। পুলিশ তখন বলবে ঠিক আছে তোমার আইডি কার্ড দাও বা তোমার আইডি কার্ড দেখাও। এটি আরবিতে হবে তায়ব জিবিন্তা পতাকা, তায়ব জিবিন্তা পতাকা। এখানে তায়ব অর্থ ঠিক আছে, জিব মানে দাও, ইন্তা পতাকা তোমার আইডি কার্ড, বা বলতে পারে আতিনি পতাকা, আতিনি পতাকা পরিচয়পত্র দেন। আতিনি অর্থ আমাকে দাও, পতাকা অর্থ পরিচয়পত্র, তাই আমাকে তোমার পরিচয়পত্র দাও। এটি আরবিতে হবে আতিনি পতাকা পরিচয়পত্র দাও। ওয়াল্লা ওয়াজিদ মুশকিলা, বা বলতে পারে ওয়াল্লা ওয়াজিদ মুশকিলা অনেক সমস্যা আছে। এখানে বিভিন্ন ধরনের কথা হতে পারে, তার মধ্যে যেই সকল কথাগুলো শোনা যায় সেই কথাগুলো দিয়ে সাজানো। তো ওয়াল্লা ওয়াজিদ মুশকিলা অনেক সমস্যা আছে। তখন আপনি যদি বলে যে এই কথা যে অনেক সমস্যা আছে, আপনি তখন জিজ্ঞাসা করবেন এস মুশকিলা সিদি, এস মুশকিলা সিদি কি সমস্যা স্যার। এখানে এস অর্থ কি, মুশকিলা সিদি অর্থ, সিদি অর্থ স্যার বা জনাব, জনাব কি সমস্যা। পুলিশ তখন বলবে আলহিন ইন দ্য গায়েব আসান ইন দ্য বাতাকা তারিক কালাস। এখানে সমস্যা হতে পারে, কি কারণে সমস্যা হতে পারে, দুই ধরনের। একটা হচ্ছে যদি আপনি অবৈধভাবে যান, অবৈধভাবে থাকেন, আপনার আকামা যদি না থাকে, বা আকামা থাকলে তার যদি মেয়াদ না থাকে, তো এই ধরনের কারণেই সাধারণত পুলিশ ধরে বা জিজ্ঞাসা করে। তো এখানে যেটা জিজ্ঞাসা করবে আলহিন ইন দ্য গায়েব আসান ইন দ্য বাতাকা তারিক খালাস, তুমি এখন অবৈধ হিসাবে আছো কারণ তোমার পরিচয়পত্রের তারিখ শেষ, অর্থাৎ আকামার মেয়াদ শেষ। তো এখানে আকামার মেয়াদ যখন শেষ হয়ে যায় তখন তো অবশ্যই সেটা অবৈধভাবে থাকা হয়। তো এটা যদি দেখে যে সত্যিই আপনি অবৈধভাবে আছেন, অর্থাৎ আপনার আকামার তারিখ শেষ, আপনি এটি মেনে নিবেন যে জি স্যার আমার মেয়াদ শেষ। তা আপনি তখন বলবেন নাম মুদির বা সিদি, নাম সিদি আনা মালুম মুদির হাদা। তো এখন কথা হচ্ছে যে নাম মুদির বা জনাব বা সিদি, যে জি স্যার, আনা মালুম আমি জানি, মুদির হাদা যে আমি এটা জানি স্যার যে আমার পরিচয়পত্রের তারিখ বা আমার আকামার মেয়াদ শেষ, এটা স্বীকার করবেন। তো তারপরে স্বীকার করার পর কি বলবেন সেটা হচ্ছে আনাজিব ফুলুস মালানা কফিল লি জেদিদ আকামা, আনাজিব ফুলুস মালানা কফিল লি জেদিদ আকামা, আমি আমার কফিলকে আকামা করার জন্য টাকা দিয়েছি। লাউ সামাদ মালিশ, স্যার দয়া করে ক্ষমা করুন। তো এখন আপনি বুঝে বলবেন যে আমি তো আমার কপিলকে টাকা দিছি আমার আকামাটা করে দেওয়ার জন্য, তো সেজন্য আমি একটু সময় চাচ্ছি, আপনি এখনকার মতো ক্ষমা করুন। লাউ সামাওত মালিশ, লাউ সামাওত অর্থ হচ্ছে দয়া করে ক্ষমা করুন।
বা আরও বলতে পারেন সিদি আলহিন হাগ্গি সাওয়া সাওয়া মাফি আকামা বা বতাকা লাকিন বতাকা ফি মালানা গুরফা। স্যার আমার সাথে এখন পরিচয়পত্র নেই, কিন্তু পরিচয়পত্র আমার রুমে আছে। এখন কথা হচ্ছে যে এটা কখন বলবেন? যদি পরিচয়পত্র মেয়াদ আছে জানেন আপনি, কিন্তু আপনি পরিচয়পত্রটা সাথে করে নিয়ে আসেন নাই, তো তখন আপনি কি বলবেন? তখন আপনি বলবেন যে স্যার আমার পরিচয়পত্রটা আমার রুমে আছে। এখন তো বাসা আছে এই কথা বলা ঠিক না, যেহেতু ওখানে তো আপনার কোনো বাড়িঘর নাই, আপনার একটা রুম আছে বলতে পারেন, যেহেতু কাজ করেন আপনার রুম আছে, গুরফা বলবেন, বাইত বলার দরকার নাই। তো বতাকা লেকিন বতাকা ফি মেলানা গুরফা, অর্থাৎ বতাকা আছে কিন্তু এটা আমার রুমে আছে। আচ্ছা, তারপরে বলতে পারেন আসান ওয়েন আনাইজি আনা ইনসেশি লাকামা, কারণ আমি যখন চলে আসি তখন আকামা পরিচয়পত্রটি আনতে ভুলে গেছি। আসান ওয়েন আনাইজি, কারণ যখন আমি এখানে আসি, আনা ইনসা আমি ভুলে গেছি, শিল আকামা আকামা নিয়ে আসতে। আরও বলতে পারেন সিদি আনা মাফি গায়ের আনা কয়েজ নফর আনা শরিকা জেন শরিকা, তাকে একটু বোঝাবেন যে সিদি স্যার আনা মাফি গায়ের আমি অবৈধ না, গায়ের অর্থ হচ্ছে অবৈধ, যে আমি অবৈধ না, আনা কয়েজ নফর আমি ভালো লোক, আনা শরিকা জেন শরিকা আমি যে কোম্পানিতে চাকরি করি সে কোম্পানিটাও ভালো। ইনতা কালাম মালানা মুদির, আপনি আমার ম্যানেজারের সাথে কথা বলুন। আপনি সরাসরি বুদ্ধিমানের কাজ যেটি সেটা হচ্ছে আপনার কপিলের সাথে বা ম্যানেজার মুদিরের সাথে কথা বলাই দেওয়া, যে ইনতা কালাম মালানা মুদির বা ইনতা কালাম মালানা কপিল, আপনি আমার ম্যানেজার বা কপিলের সাথে কথা বলুন। তখন উনি বলবেন যে তোমার বসের ফোন নাম্বার দাও বা তোমার কপিলের ফোন নাম্বার দাও বা তোমার মুদিরের ফোন নাম্বার দাও। আপনি বলবে যে জিব রকম টেলিফোন মুদির বা জিব রকম টেলিফোন কপিল ইনতা, তোমার কপিল বা মুদিরের ম্যানেজারের ফোন নাম্বার দাও। মাফি গিরগির মাফি ফায়দা, বেশি কথা বলো না, কোনো লাভ নেই। পুলিশ বলবে, এটা বলবে তারা বিভিন্ন ধরনের কথা ভয়ভীতি দেখাবে যে বেশি কথা বলো না, কোনো লাভ নাই। মাফি গিরগির মাফি ফায়দা, বেশি কথা বলো না, কোনো লাভ নাই। গিরগির জিয়াদা বাদেন মুশকিলা, বেশি কথা বলবা তাই সমস্যায় পড়বা। গিরগির জিয়াদা বাদেন মুশকিলা, বেশি কথা বলবা সমস্যায় পড়বা। ইজা ইনতা জিয়াদা কিদা কিদা সফর বিলাদ, যদি উল্টাপাল্টা করো দেশে পাঠাই দিব। ইজ ইনতা জিয়াদা কিদা কিদা, কিদা কিদা মানে উল্টাপাল্টা বলা, জিয়াদা মানে বেশি, বেশি উল্টাপাল্টা বললে সফর বিলাদ, বিলাদ অর্থ দেশ, তোমাকে দেশে পাঠাই দিব। আপনি তখন বলবেন যে সমস্যা নেই, নাম্বার নিন, আপনার কপিলের নাম্বার আপনি দিবেন। মাফি মুশকিলা শিল রাকাম, মাফি মুশকিলা কোনো সমস্যা নেই, শিল রাকাম নাম্বার নিন। পুলিশ তখন বলবে আসসালামু আলাইকুম কেমন আছেন, বা আসসালামু আলাইকুম কেইফাহাল, আসসালামু আলাইকুম কেইফাহাল আপনার কি অবস্থা বা কেমন আছেন। তখন আপনার মুদির বা কফিল উত্তর দিবে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আপনি কে অবশ্যই জিজ্ঞাসা করবে যে আলহামদুলিল্লাহ আনা বিখায়ের লেকিন মিনিনতা, আলহামদুলিল্লাহ আনা বিখায়ের লেকিন মিনিনতা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, বিখায়ের অর্থ ভালো আছি, লেকিন কিন্তু মিনিনতা আপনি কে। আমি পুলিশ, আনা সুরতা, আনা সুরতা আমি পুলিশ। কি সমস্যা মুদির জিজ্ঞাসা করবে, এস মুশকিলা, এস মুশকিলা কি সমস্যা। আমি একজন লোক ধরেছি, আনা ইসমেক ওয়াইদ নফর, আনা ইসমেক ওয়াইদ নফর আমি একজন লোক ধরেছি, আনা অর্থ আমি, ইসমেক অর্থ ধরা, ওয়াহিদ নফর একজন লোককে ধরেছি, একজন লোক। তার নাম সামি, ওয়াইসমে সামি, ওয়াইসমে সামি তার নাম সামি। সে কি আপনার কোম্পানির লোক বা সে কি আপনার ওখানে কাজ করে। হাদা নফর শরিকা ইনতা, হাদা নফর শরিকা ইনতা সে কি আপনার কোম্পানির লোক। সে অবশ্যই বলবে যে হ্যাঁ সে আমার কোম্পানির লোক। নাম হুয়া নফর শরিকা মালানা, হুয়া নফর শরিকা মালানা হ্যাঁ সে আমার কোম্পানির লোক। নাম হ্যাঁ, হুয়া সে,
নফর লোক, শরিকা অর্থ কোম্পানি, মালানা অর্থ আমার। সে কি ভুল করেছে? তখন মালিক বা কফিল বা মুদির জিজ্ঞাসা করবে সে কি ভুল করছে। হুয়াশুন গলত, হুয়াশুন গলত, সে কি ভুল করছে। তাকে কোন জায়গা থেকে ধরেছেন? ওয়াহেন মাকান ইসমেক, ওয়াহেন মাকান ইসমেক, তাকে কোন জায়গা থেকে ধরেছেন। মাকান শব্দের অর্থ হচ্ছে জায়গা। ওয়া ওয়েন মাকান ইসমেক, ওয়া সে বা তাকে, ওয়েন কোথা থেকে, মাকান জায়গা জায়গা, ইসমেক অর্থ ধরেছেন। মদিনা থেকে ধরেছে, ইসমেক মিন মদিনা, ইসমেক মিন মদিনা, মদিনা থেকে ধরেছে। সে নতুন আর ওখানে যাবে না। এখানে একটি কথা জেনে রাখা ভালো যে আমরা যারা কাজের জন্য সৌদি আরবে গেছি তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে অবশ্যই পারমিশন নিতে হবে। অর্থাৎ এক এলাকা থেকে আর এক এলাকায় যখন আপনি যাবেন তখন আপনার কপিল বা মুদিরকে কিন্তু অবশ্যই জানিয়ে যেতে হবে। কারণ আকামা করা অবস্থায় কিন্তু আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কাজের জন্য যেতে পারবেন না, আর যেতে গেলে অবশ্যই পারমিশন লাগবে। তো সেজন্য তারা জিজ্ঞাসা করবে যে আপনি কোন জায়গা থেকে ধরছেন তাকে। তো যেহেতু আপনি নতুন, আপনি জানেন না তাদের এই আইনটা, হয়তো সে পর্যায়ে বলবে মুদির যে সে তো নতুন, সে জানে না। ওয়াজেদিন নফর মাফির হুনাক, সে নতুন লোক আর ওখানে যাবে না। তখন পুলিশ বলবে ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও, তায়ব রোহ সুরা সুরা, ঠিক আছে তায়ব রোহ যাও, সুরা সুরা তাড়াতাড়ি। আর যদি কপাল খারাপ থাকে তাহলে বলতে পারে এর কাপ সায়ারা সুরা সুরা, এর কাপ সায়ারা সুরা সুরা, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। ভালো থাকলে বলবে তায়ব রোহ সুরা সুরা, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে বলবে এর কাপ সায়ারা সুরা সুরা, তাড়াতাড়ি গাড়িতে ওঠো। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এ ধরনের ভিডিও নিয়মিত পেতে এবং আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।